Hey friends, welcome to our Graphics Bangla channel. So friend, how to editing this video in your mobile phone on the KineMaster. KineMaster application আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর চলে যাবেন আপনারা জাস্ট KineMaster অ্যাপ্লিকেশনে। তো তারপর এখান থেকে KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করবেন। তো তারপর এখানে সেটিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে এডিটিং এ ক্লিক করবেন। তো তারপর এখান থেকে টাইম মার্কিং করে নেবেন। তো আমি এখান থেকে 15 সেকেন্ড মার্কিং করে দিচ্ছি, এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, তো তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, জাস্ট এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডার চলে আসবেন, এখান থেকে আপনারা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন জুম করে আপনারা একটু বড় করে নেবেন। তো আমি একটু জুম করে বড় করে নিচ্ছি। ওকে, তো তারপর এটাকে লেফট সাইডে নিয়ে আসবেন। তো তারপর এখানে কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, দেন ভিডিওর লাস্ট পজিশনে চলে যাবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনারা লাস্ট পজিশনে নিয়ে যাবেন রাইট সাইডে। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো এখান থেকে সেকেন্ড পেজটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে থার্ড যে পিএনজিটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করার জন্য এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে দিবেন, দেন এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো তারপর এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট ক্রপিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে মার্কসটাকে এনেবল করে দিয়ে এখান থেকে একটু ফেদার বাড়িয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা একটা ফটো ইউজ করব। তো এখানে যে ফটোটা ইউজ করবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এখানে ফটো এড করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এটাকে একটু জুম করে একটু বড় করে নিব। তো তারপর এখানে একটু নিচে চলে আসবো, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে বারটাকে সিলেক্ট করে নেবেন, জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই বারটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন জুম করে একটু বড় করে নেবেন। তো একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে গানের রিলিজটাকে সেট করে দিবেন। তো গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই গানের রিলিজটাকে সেট করে দিবেন। তো গানের রিলিজ সেট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিজ শো হবে। তো তারপর আবার চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো এখান থেকে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে একটু ছোট করে দিবেন। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।